আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় পাঠ 18 নিয়ে এখন আলোচনা করব। কবিতা হলো ইসামতি, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা এটা একটু ভালো করে দেখব। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এখনই হই ইছামতি নদী। মানে বলতেছে যে আমি যখন যা ইচ্ছা করি তা যদি হতে পারতাম, রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁধের ধারে সন্ধ্যা বেলায় নামবে আধার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে। মানে এই দেখো, এই নদীর এই পার এবং ওই পার, দুই পারের মানুষ আছে। তো মনের কথাগুলো দুই পারের মানুষদেরকে বলবে। অর্ধেক কথা দিনের বেলায়, অর্ধেক কথা রাতে। মানে অর্ধেক দিনে বলবো, অর্ধেক রাতে বলবো। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা, নাইতে আসে জলে। মানে নাইতে মানে কি, জলে স্নান করতে আসে আর কি, গোসল করতে আসে। গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপর চলে, দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ। নাম জানিনে গ্রাম জানিনে, অদ্ভুতেরই এক শেষ। জলের ওপর ঝলমল টুকরো আলোর রশি, জলের ওপর ঝলমল টুকরো আলোর রাশি। ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন, হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ। মানে কি, আমরা সাধারণত দেখি যে কি, যেখানে নদী হয় সেখানে পুকুর ঘাটও দেয়। এই ঘাটগুলো নদীর পানির কারণে কি হয়ে যায়, পানির নিচে ডুবে যায়। তো সেটাই বলতেছে। সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ, কোণে কোণে আপন মনে করছে তারা কি কে। আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে, গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। একাধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আর একধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা, রাত্রিরে থমথম, ডাঙ্গার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম। তো এখান থেকে তোমরা এই কবিতাটা একটু ভালো করে পড়ে নিবে। শব্দের অর্থ যদি আমরা জেনে নেই, অর্ধেক মানে অর্ধেক, ঘাটের ধাপ মানে ঘাটের সিঁড়ি, ডাঙ্গা তীর শুকনো জায়গা, দক্ষিণ দ্বারে ডান দিকে, নতুন তর অন্যরকম, নাইতে গোসল করতে, বরণ বরণ বা বর্ণ বা রং, রাত্রির রাত্রের বেলা। এভাবে করে তোমরা এই কবিতাটা খুবই সুন্দর করে পড়ে ফেলবে এবং ধারাবাহিকভাবে পরবর্তী অনুশীলন প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে।